প্রশ্ন, প্রকৃত শিষ্য কে? উত্তর, ভগবান কৃষ্ণচন্দ্র আমার মঙ্গলের যাবতীয় ভার যাঁর করে অর্পণ করেছেন, সেই শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে যদি আমি পূর্ণ শরণাগত হতে পারি, তবেই আমি প্রকৃত শিষ্য। শ্রী গুরুদেব আমার মঙ্গলের জন্য যে ব্যবস্থা করেন, তাহা নতশিরে গ্রহণ করাই আমার কর্তব্য। ইহাই প্রকৃত শিষ্যের বিচার, নতুবা অমঙ্গল অনিবার্য। যিনি ভোগী না হয়ে, ইন্দ্রিয়োদ্ধারে বিষয় ভোগ না করে গুরবানুগত্যে সতত ভগবত সেবা করেন, তিনিই প্রকৃত শিষ্য। এই জগতের সবই গুরু সেবার উপকরণ, সবই কৃষ্ণ সেবার বস্তু। গুরু সেবার উপকরণে ভগবুদ্ধি হলে মঙ্গল হবে না। প্রত্যেক বস্তুতে গুরু দর্শন না হলে অমঙ্গল অনিবার্য। প্রকৃত শিষ্য ইহা মর্মে মর্মে অনুভব করে সতত গুরু কৃষ্ণ সেবাকেই জীবন করেন। প্রকৃত শিষ্য অন্তরে বাহিরে গুরু দর্শন করেন। শিষ্য নিজেকে লঘু জানলেও তার লঘু দর্শন বা ভোগ্য দর্শন নাই। গুরু ছাড়া এ জগতে আমার আপন বলতে আর কেহ নাই, এই সুবুদ্ধি নিষ্কপট শিষ্যের থাকেই। প্রকৃত শিষ্য গুরুদাস অভিমানে প্রতিষ্ঠিত এবং গুরুতে ঈশ্বর বুদ্ধি বিশিষ্ট। গুরুতে তাঁর প্রগাঢ় বিশ্বাস ও সহজ প্রীতি। প্রকৃত শিষ্য গুরুকে পরমাত্মীয় রূপে, কৃষ্ণ প্রেষ্ঠ রূপে, পৃষ্ঠাস্পদ রূপে, নিত্য প্রভু, নিত্য সেব্য এবং জীবন সর্বস্ব বলে জানেন। শিষ্য জানেন যে শ্রী গুরুদেব যুগপৎ ভক্তি বিগ্রহ ও ভগবত বিগ্রহ। শ্রী গুরুদেব কৃষ্ণের প্রাণাপেক্ষা প্রিয় ও তাঁর অভিন্ন মূর্তি বা প্রকাশ বিগ্রহ। শ্রী গুরুপাদ পদ্মের দাস্য ব্যতীত কৃষ্ণ দাস্যবাদের সম্ভাবনা নাই। যারা গুরুর দাস্য বা সেবা করেন, তারাই প্রকৃত বৈষ্ণব বা প্রকৃত শিষ্য। আর বাদবাকি সকলেই অহংকার বিমূঢ়াত্মা, সোজা কথায় ভোগী হবার বাসনাযুক্ত।